সৌম্যপাল, আলো মাস্টার পার্থ, শব্দ প্রক্ষেপণ রাজকুমার। শুরু হচ্ছে নাটক শনি মঙ্গল। ছেলেরা
মোয়াটা না বলে দিতে পারলি না? না বলেছিলাম কিন্তু তোর কথা আসে কোত্থেকে? না মানে না। ব্যাস। দেখো তো এই বংশীটার জন্য তোমাকে আবার কাঁচা ঘুমটা ভেঙে উঠে আসতে হলো। ওকে, তুমি আমার ফোনটা ধরতে যাচ্ছ নাকি? ধরবো না, ঘুম তো আর আসবে না। হারামজাদাটাকে একটু রোগড়ে দিল। মানে মনে মনে কুকু ধর, একটা কথা ঠিক মতো উচ্চারণ করতে পারে না। হ্যাঁ স্যার, না স্যার, পু পু, কম কম, যত সব। হ্যালো, হ্যাঁ, তা তুমি কোন লাটের মাঠে? ছোট বাবা, তোমাকে বলা হচ্ছে যে বড়বাবু ঘুমোচ্ছে, তা সত্ত্বেও তুমি এনে কি হলো? কি হলো তোমার? এই, শুনছো? এই বংশী, জল নিয়ে আয়। এই, ধর, ধর। শুনুন, আপনি পরে ফোন করবেন। না, বড়বাবু এখন ফোন ধরতে পারবেন না, উনি অজ্ঞান হয়ে গেছেন। না, মানে উনি একটু ব্যস্ত আছেন বলছি তো। না, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন স্যার। না তো স্যার, না তো স্যার, না স্যার, রাইট স্যার, রাইট স্যার, রং স্যার, গুড স্যার, ব্যাড স্যার, স্যার, ভেরি ভেরি ব্যাড। কি হলো? কে? কে ফোন করেছিল? বলবে তো, কথার উত্তরটা দেবে তো নাকি? কে ফোন করেছিল? চেঁচিও না, আস্তে। আস্তে বলো। কি আস্তে আস্তে? আরে বাবা, চেঁচিও না, বুকে লাগছে। ফোন করেছিল আমাদের পুলিশ কমিশনার। সে কি গো? হ্যাঁ গো, হ্যাঁ, ওই সিএম এর নির্দেশে। সিএম মানে? মুখ্যমন্ত্রী। ও, তা কি বললেন? হ্যাঁ, অপদার্থ, উল্লু, স্টুপিড। হ্যাঁ, বললেন। হ্যাঁ বংশী, এই তুই কালকে এই কোনো পার্টিকে এই বড়বাবু ঘুমোচ্ছেন বলে ফেরত পাঠিয়ে দিচ্ছিস। সে তো প্রায়ই এই গায়ের লোক বাইরে, কলকাতার পার্টি, এই বাস ডাকাতির কেস। ছিল একটা হ্যাঁ, কলকাতা থেকে কিনা জানি না, হ্যাঁ, আপনি ঘুমাচ্ছিলেন। হ্যাঁ, সেই বেটা না কলকাতায় গিয়ে হুড়কোটা মেরেছে। ইস, কি ভীষণ বাজে লোক তো। স্যার হ্যাঁ, স্যার কি বললেন? বললেন এই থানায় নাকি ওই চোর ডাকাত রাজানির কেস অসম্ভব রকমের বৃদ্ধি পেয়েছে। তো 7 দিনের মধ্যে সব চোর ডাকাতদের ধরতে না পারলে তো তো ঠেঙিয়ে কালাপানি পার করে দেবো শালা। এই ভাষায় বললেন? হ্যাঁ, বললে চল বংশী, আর বসে থাকা নয়, চল এবার বেটি পড়ে যা। কোথায় যাবে? আরে ধরতে, চোর ডাকাত গুন্ডা ছেত্তাই বাজদের ধরতে। হ্যাঁ, পুলিশের তো একটা ডিউটি আছে নাকি? এক্ষুনি হ্যাঁ, আমার খবর হাতে তো মাত্র 7 দিন সময়, তার মধ্যে হয় এসপার নয় ওসপার। না, পাগল নাকি? আমি তোমাকে প্রাণে ধরে ছেড়ে দিতে পারবো না গো। মানে দেখি মানে অভ্যেস নেই, ঘুড়ি হয়ে গেছে। এই চোর গুন্ডাদের পেছনে ছুটে বেড়ানো কি চাকরিখানি কথা? তাছাড়া স্যার ওদের হাতে এখন প্রচুর অস্ত্রশস্ত্র, এই সামনাসামনি গিয়ে পড়লে না, ওগো না। হ্যাঁ, কিন্তু চাকরি গেলে খাবো নাকি? হ্যাঁ, চাকরি গেলে বাঁচবো নাকি? হ্যাঁ, বাবা রে। হ্যাঁ, ভিক্ষে করে খাও। ভিক্ষে কে দেবে? ভিক্ষে থানার বড়বাবু টিন টেনে টেনে ঘুরে ভিক্ষে চাইছে। হ্যাঁ, আর তুমি আমার হাত ধরে ধরে
কমিশনারকে তো চেনো না? দুজনে মিলে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে? হ্যাঁ। বলি চাকরি বাঁচাবার একটা চেষ্টা করতে হবে না? আরে কি করে বাঁচাবো? সম্ভব। হ্যাঁ, ওই কমিশনারকে তো আর চেনো না? সাক্ষাৎ একটা শনি, তারপরে আবার এই সিএম এর হুড়ো খেয়েছে। হ্যাঁ, যা অবস্থা, ভগবান যদি আকাশ থেকে নেমে এসে এই জায়গা বলছি, এই ফকুরি মারিস না তো। আমি বলছি আমার নিজের চালায় ওখানে ফকুরি আছে। হ্যাঁ, হ্যাঁ গা, হ্যাঁ। শোনো, বলো বলো বলো, তুমি কি বললে এক্ষুনি? কি বললাম? বললে না কমিশনার হচ্ছে সাক্ষাৎ শনি? তো সে কি আমি একা কোথায় বললাম? সে তো সবাই বলে। শোনো, বলো বলো। তোমরা একটা কাজ করো। আরে বাবা, কি কাজ সেটা তো বলবে। এই ঘুড়ি নিয়ে তো আর চোর ডাকাত ধরতে পারবে না, এই দেখো, এই বারবার ওই এক কথা বলার কোনো দরকার নেই, আমি বলে দিলাম। অথচ চোর ডাকাত ধরতে না পারলে এই একই কথা তুলে খোঁচা দেওয়া আপনার স্বভাবে দাঁড়িয়ে গেছে বলতে। তোমরা বড় শনি পুজো করো। কি করো? শনি পুজো এই থানায় বেশ ধুমধাম করে। হ্যাঁ, এই সব সময় না এই ঠাট্টায় যাবি মানে ভাল লাগে না। ঠাট্টা কেন হতে যাবে? শনি ঠাকুরের গড়ে কি না হয়, আর 7 দিনের মধ্যে এই চোর ডাকাত খুনে বদমাইশরা ধরা পড়বে না? বলছেন নিশ্চয়। মানে শনিবার দেবে? মানে আজকাল এসব হয়? হয়, সব হয়। ডাকার মতো ডাকতে পারলে তো তাহলে বড় এই ব্যাপারটা না বেশ ধুমধাম করে করতে হবে। এই থানা একদম পুরো চন্ডাল বানিয়ে দেবো। হ্যাঁ, একটা কথা উঠলো আর উনি একবারে ধেই 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 করে নাচতে শুরু করে তা দিল। তোমার নিচে উঠতে আপত্তিটা কোথায়? আরে বাবা, তাই বলে থানার মধ্যে? হ্যাঁ, থানার মধ্যে শিব ঠাকুরের মন্দির থাকে, এই টেবিলের কাছের নিচে মা কালীর ছবি থাকে। হ্যাঁ, তাই বলে পুজো? হ্যাঁ, পুজো। ইয়েতে নেই চাপ আর হরে কৃষ্ণ না। এমনি কমিশনার ধমকে 65 করে দিচ্ছে, তার উপরে আবার যদি শোনে যে থানার মধ্যে শনি পুজো শুরু হয়ে গেছে, তাহলে তার কথাই নেই। বাস আবার ডবল বাস না হয়ে যায় শেষকালে। তোমরা ব্যাপারটাকে ওভাবে দেখছো কেন? বলি থানায় কি না হয়? থানায় ফুটবল ম্যাচ হয়, রাস্তা থেকে ছেলে তুলে নিয়ে এসে ওষুধ গেলানো হয়, এও সেরকম। লোকজন আসবে, আপার টাপার করবে। মানে জনসংযোগ। ও, এই পুলিশ কি আজকাল খুব জনসংযোগ করতে বলছে না? তাই এরকম ধরুন একটা জনসংযোগ। তাই বলে এই শনি পুজো করে? হ্যাঁ, তোমার ওপরওয়ালা খুব খুশি হবেন দেখো। বলছো? বলছি তো, লাগিয়ে দাও। কিন্তু দিতে বলছি দাও। বেশ, যখন নিজের দ্বারা হবে না তখন বড় ঠাকুরের স্মরণ নাও, সোজা হিসেব। কিন্তু খরচ খরচা চেন্নাইয়ের বানাতে তো রেস্তো লাগবে না। চাঁদা তোলো। কে দেবে চাঁদা? কে আবার দেবে? সব পায়। এই সবাই কার যাতে ভালো হয় সেই জন্যই তো শনি পুজো। বেশ, তাহলে বলছি চল তাহলে চল। নেমে পড়ি।
বটে, সেটা তুমি ছাড়া আর ভালো কে জানে। এমন করবো না। আচ্ছা মলি, এই শনি পুজোর ব্যাপারে না আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। ওইটা আছে তো, এইটা ছাড়া আর কিছু ভাবতে পারো না, না? ওই দুটোই তো আমার নেশা, ওইটা আর এইটা। থাক, তাহলে ওটাই থাক। ভাগাভাগি আমার সহ্য হবে। এটাই আসল, ওটা তো একটু একটু মানে 10 না 5%। 1% না, শ্বশুরের সামনে নাকি মাল খাবে? সেটাই তো ভালো, এক গেলাসের ইয়ার হয়ে যাব, আর মালের ঘরে ফট করে বলে দেবো, টপ করে রাজি হয়ে যাবে। হ্যাঁ, তুম করে গুলিও মেরে দিতে পারে। আমার বাবা না অসি, মনে। গুলি? হ্যাঁ, গুলি চালাতে জানলে আবার কেউ শনি পুজো করতে নাকি? হ্যাঁ, সে তুমি যাই বলো, আমার কিন্তু বেশ ভয় ভয় করছে। সে আমারও করছে একটু একটু। দেখো, যা বলার তুমি কিন্তু সাবধানে বলো। হ্যাঁ, সাবধান তো বটেই, সাবধানে তো বটেই। মানে যখন বেশ ভালো মুডে থাকো। খারাপ মুডে থাকলে এসব কথা কেউ বলে? আর বলার আগে না একটা প্রণাম করে দেবে। প্রণাম? হ্যাঁ, মা বাবা একটু গাইয়া টাইপের আছে তো, প্রণাম করলে খেয়ে যাবে। প্রণাম মানে পায়ে হাত দিয়ে? তো প্রণাম তো পায়ে হাত দিয়েই হয়। আচ্ছা ঠিক আছে, প্রণাম করেই কথাটা বলে দেবো। সে আমি জানি না তুমি করবে। যখন বলবে তখন কিন্তু আমি সামনে থাকবো। সামনে থাকবে না মানে? না না বাবা, হারগিস না। যদি পছন্দ না হয় তাহলে? তাহলে কি? জানি না বাবা, কি হবে। আমাকে কিছু করবে না তো? কি জানি, করতেই পারে। সে কি রে ভাই? বাহ, বেশ লাগছে না গো? মুখ খুলে কথা বলতে পারো না? না, মুখ বন্ধ হয়ে গেছে। কেন, কি হলো আবার? আর 7 দিন হয়ে গেল কিসের সাথে? বুকের ফোন পাওয়ার পর থেকে। সত্যি এই 7 দিনের মধ্যে যে এত স্পন্সর জোগাড় করা যাবে? বংশীটার এলেম আছে বলো? আবার 7 দিনের মধ্যে এলাকায় সব অপরাধীদের ধরার কথা, আর তা না করে সকাল থেকে নিচলা উপবাস করে এই যে ধুতি পরে এই শনি পুজো করছে, পেটের মধ্যে ব্যাগ লাফাচ্ছে, আর উনি তা সব সময় অত খিদে খিদে করো না তা, মনে ভক্তি আনো। ভক্তি আমার যে কি হবে তা কে জানে। হবে হবে, হতেই হবে গো। আজকালকার দিনে তো আর নিজের জোরে কিছু হয় না, দাদা ধরতেই হয়। কেউ ধরো সেরকম। হ্যাঁ, এই শনি আমার দাদা? ধরো, ধরে নাও। হ্যাঁ, এটা আমার দাদার ছবি? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। ও ফাটাফাটি! এই কেন ফাটার মধ্যে ফাটাফাটি? এই কে তুমি, কে তুমি? হ্যাঁ, এই বংশী। বাপি, হ্যাঁ, ও আমার সঙ্গে এসেছে। ও এই মলি, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগেই মা। আর ও হচ্ছে রাজু। ও, ও এরকম করছে না?
হাগুদার সাথে, মাকুদির সাথে, রনিদার সাথে। এরা সব কারা? এদের নাম তো কোনোদিন শুনিনি গো। খবর রাখলে তো শুনবে, এরা সব টালিগঞ্জের স্টার। হ্যাঁ, এই সব নামে সব স্টার। ও বাপি, এগুলো ওদের ডাকনাম। ও। আসলে ওর সাথে সবার খুব ইয়ে আছে তো, তাই আর কি ডাকনামেই ডাকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও বন্ধুকে নিয়ে ভেতরে যাও। ভেতরে যাবো কেন মা? পুজো দেখবো না? হ্যাঁ, এক্ষুনি তো পুরুষ পুজো শুরু হবে, এখন ভেতরে গেলে হয়? ও, আমি সে কথা বলিনি। আমি বলছিলাম কলকাতা থেকে ফিরলো, একটু ভেতরে গিয়ে মিষ্টি জল। ঠিক 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 ঠিক, তাহলে তোমরা দুজনে ভেতরেই যাও। ওসব কিছু লাগবে না বৌদি। বৌদি, আরে মাসিমা বলো বুদ্ধু। মাসিমা বলবো? হ্যাঁ, তা বন্ধুর মাকে কি বলে ডাকে লোকে? না, কিন্তু ওনাকে দেখে তো বৌদিটাই মনে এলো মেসমশাই। থাক না বাপু, যার যাকে যা ডাকতে ইচ্ছে করে তাই বলে ডাকাই তো ভালো। যা যাও, তোমরা বরং ভেতরে গিয়ে। আর লাগবে না বৌদি, স্টেশনে নেবে, প্রচুর খেয়ে ফেলেছি। কি খেলে আবার? ওই তো মিষ্টির দোকানে মিষ্টি সিঙ্গারা ওইসব। ওর তো খুব খিদে পেয়েছিল। পাগলা কোথাকার, পুজোয় বৌদির কাছে এসেছো আর স্টেশনে নেমে পয়সা খরচা করে খেয়ে এলে? পয়সা তো লাগেনি বৌদি, পয়সা নিলই না, মালিককে দেখে চিনতে পারলো। এই মেরেছে। কি হলো মেসমশাই? এই না, কিছু কিছু না। যাও, থাকো থাকো, থাকো, থাকো। তার আগে এই জিনিসপত্রগুলো ভেতরে রেখে আসি। এই রাজু, ওগুলো নিয়ে এসো। ছেলেটাকে আমার মোটেই ভালো লাগছে না। কেন গো? বেশ তো। হ্যাঁ, গেরা ময়দার দোকানে মিষ্টি গেড়িয়ে খেয়েছে, তারপর আবার বিনা পয়সা। তো কি বড় বাবুর মেয়ে কি পয়সা খরচা করে মিষ্টি কিনবে না? সেই কথা নয়, যদি কথাটা ওই বুকের কাছে চলে যায়। কি করে? পুক্কি তোমাকে ধরবে বলে গেরামারা দোকানে বসেছিল না? আরে বসে থাকবে কেন? কথাটা তো যেভাবেই হোক যেতে পারে। ভয়ে গেল। এই দেখো, খালি চলবে কোথায়? শোনো না, এই শোনো। এই যে ও, তুমি? আমি ভাবলাম বৌদি। আচ্ছা থাক। তা খুব তো শাশুড়িকে বৌদি। আসলে ইন্ডাস্ট্রিতে মাসিমা বলে তো কিছু হয় না। হ্যাঁ, সবাই দিদি, সাবুদি, বেনুদি। বৌদি কিন্তু কেসটা খেয়েছে বলো। What a girl's that? তা বাবাকে মেশামশাই কেন? ইন্ডাস্ট্রিতে মেশামশাই চলে বুঝি? পুলিশ না, পুলিশকে দাদা বললে নিজেকে কিরকম চোর চোর মনে হয়। মামা বলা যেত, কিন্তু যদি পচে যায়। এই চুপ! এই চুপ! এই চুপ! দেখো এই, কি হলো রে? বলছে? কিছুতেই আসবে না। আমার জমি, আমার 5 পুরুষের জমি, কেন? এই না আসবার কি হলো? আমার বসত বাড়ি, আমার 5 পুরুষের মাদ্রাসা। আর বলবেন না, একটা পুরুষ নেই তল্লাটে। ও, তোর বাড়ি গেলাম, হ্যাঁ? বলছে বেরিয়েছে, সদরে যাবে। বাস স্ট্যান্ড থেকে ধরে নিয়ে এলাম, কিছুতেই আসবে না। আমার সর্বস্ব আজকে আপত্তিটা কিসে? সব নিল গো। কে জানে অত শত। সকাল থেকে না খেয়ে আছি, রোদ চড়ে যাচ্ছে। আমার অন্যবার খুঁজলো গো। তাই বড় খেপিয়ে নিয়ে এলাম। সে কি রে? এই গায়ের ভেতর দিয়ে সবাই তার চোখের সামনে দিয়ে। হ্যাঁ, কি করবো? পুজো বলে কথা। বড়বাবু, আমায় ছেড়ে দিন।
শেষ শেষ কিসের মামলা। মামলা? কিসের মামলা? সে আর বলে কি হবে, রাতের বাস ধরে সকাল 9:30টার মধ্যে সদরে পৌঁছানোর কথা। 70 টপিকের সামনে দুজন সাক্ষী দাঁড়াবে, তাদের নিয়ে 10:30টায় উকিল বাবুর বাড়ি, আর সেখান থেকে আদালতে। সব শেষ। কাল সকালে কলকাতার আপনার মামলা আছে? আছে তো। নিঘাত একতরফা বিক্রি হয়ে যাবে, আমার জমি বাড়ি সব। হায় হায় হায়। এই বিক্রি হবে তো কি? বিক্রি হবে তো কি মানে? আমার জমি বাড়ি সব চলে যাবে। কিচ্ছু যাবে না। থানা আছে কি করতে? আরে আদালত রায় দিলে থানা সেটা ঠেকাবে। আদালত ভগবান নাকি? যাও যাও, পুজো শুরু করো তো, পুজো শুরু করো। দেখলে বংশীটা ফিরে যাচ্ছে তোমার টানে। পুজো টুজো করবো, কিছু তো সরঞ্জাম নেই। আরে বসো না, সব দাঁড়িয়ে ধরে দেবো মূল্য ধরে নমস্কার, নমস্কার, নমস্কার। যা দেবী ঠাকুর কি বলো। বলো। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। বড় বাবু, সরস্বতী পূজা ভুল হয়ে গেছে বড় বাবু। ভুল? শনিকে সরস্বতী? দেবতাকে দেবী এই স্ত্রীদের ব্যাপার হয়ে এই অন্য মন্ত্র বল, অন্য মন্ত্র বল। অন্য মন্ত্র হ্যাঁ বলবো? বলো। বলি। বলো। যদি তুমি হৃদয়ে বিদ্যা বলো, যদি তুমি হৃদয়ে বিদ্যা বলো, তাহলে স্তূরি। এই মন্ত্রটা আগে যেন কোথায় শুনেছি। শুনেছো? ওই নিজের বিয়ে রাত্রি বেলায় শুনেছি। তাই তো, শনি পুজোর বিয়ের মন্ত্র হচ্ছে। বড় ঠাকুর বলে কথা, এই। যদি রেগে যান। জানা আমার হচ্ছে দেব মাথা মতো জানা পড়ে। শনি পূজার মন্ত্র বল, শনি পূজার মন্ত্র বল। এ শনি ঠাকুরের মন্ত্র বলো। এসব কি ডায়লগ হচ্ছে ভাই? আরে কান লাগিয়েছে, কান লাগিয়েছে। আমি জানি না। জানি না মানে? শনি পুজোর মন্ত্র জানি না। সর্বনাশ। মন্ত্রই জানেন না তাহলে কেন 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 মন্ত্র জানো না কেন? পুরুষ হয়েছে আর শনি পূজার মন্ত্র জানো না? শনি কি ঠাকুর না? এই শনির মতো দেবতা। এই গায়ে ঘরে ঘরে তার শনি পুজো টনি পুজো কিছু হয় না। আর দুর্গা পুজোয় আমাকে কেউ ডাকে না। তাই দুটো মন্ত্রই জানি, সরস্বতী আর বিয়ে। তাহলে কি হবে? হ্যাঁ, এই কথাটা তুমি বংশীকে আগে বলতে পারোনি, তাহলে এতটা সময় নষ্ট হতো না। বলেছিলাম তো, বলেছিলে? হ্যাঁ বলছে। না ঠিক সেরকম করে বলেনি। বলেছিলাম, সব রকম করেই বলেছিলাম, কিন্তু উনি কিছুতেই শুনতে চাইলেন না। হ্যাঁ তখন কি আর শুনবার সময় তরবার করে কি যে বললো। মোটেই না, আপনি তো সব শুনলেন। শুনে বললেন শনি পূজার মন্ত্র আর কে জানে। যা হোক একটা কিছু বলে দিবি, কেউ বুঝতে পারবে না। বংশী, সব জেনে শুনে। আর এও বললেন যে আমিও কিছু বলবো না, দক্ষিণে যা পাবি 50% আমাকে দিয়ে দিস। বড় বাবু, আমি তাহলে যাই। যাই কেমন? এখনো গেলে যদি মামলাটা মামলা
এই, কি করছোটা কি? কি করছোটা কি? একদিকে পুজোর হুড়ো, তারপরে এই পুজোর টেনশন, সকাল থেকে না খেয়ে আছি, আর কোথা থেকে একটা না জানা পুরোহিত নিয়ে এসছে, অত চালাক আমি আর ছাড়বই না, ওর মাথা আমি আজ পুরো করে দেবো। হ্যাঁ বলছে কোথায় যাচ্ছি, ভায়া ভায়া করবো, ভায়া ও যাও না, দেখো না। এই দুজনকে চেস করবো। সে তুমি কি করবে, আমি কি করে জানবো? গিয়ে আটকাও। তাহলে আরে বাবা, যাও না, যাও না। দেখি দেখি কি গুলি বেরোচ্ছে না কেন, এই বলছে ও বেরোবে না, হ্যাঁ ভেতরে জাম হয়ে আছে। আমার পুজোটাকে কি করেছে দেখেছো, আমি যেন এটাকে ফেলেই দেবো শালা। ও বন্দুক ফেলে কি হবে? থানা সব বন্দুক দিয়ে রাখো। ও দেখে থানাটাকে কি অবস্থা করে তুলেছে। এই এই হারাতে না বলছি, তুই তাহলে ভয় পাচ্ছিস কেন? অভ্যেস করছি। হ্যাঁ। চোর গুন্ডাদের বন্দুক তো আর আমাদের মতো হবে না। ও শালা। না, যাই তাহলে। এখনো গেলে যদি মামলাটা দড়ি আছে, দড়ি? দড়ি কেন? আর দিন না, দরকার আছে, না, তাড়াতাড়ি। না, প্যান্ডেল বাঁধা দড়ি যদি পাই। এই বুঝ, এই দেখুন তো, ব্যান্ডেল বাঁধা দড়ি যদি থাকে। আমি হ্যাঁ, আপনি অদ্ভুত। মানে আমার মামলাটা সারা জীবনে থামবে না, সাংঘাতিক ব্যাপার। মামলা? হ্যাঁ আগে এই মামলাটা সামলান। এই দড়িটা ধরুন। দড়িটা ধরে বসে থাকবে। যেই আমি বলবো অ্যাকশন, আর ওরা আসলেই উঠে দাঁড়াবে, ঠিক আছে? তাতে কি হবে? দড়িতে বেঁধে দুজনে আটকে পড়ে যাবে, এছাড়া ওদেরকে থামানোর আর কোনো রাস্তা নেই। দেখো যেন লেগে থেকে আবার না যায়। লাগলে তার চিকিৎসা আছে, কিন্তু এইভাবে দৌড়তে থাকলে এ তো হার্ট ফেল করে মরে যাবে। ওরে বাবা, না না। শুনুন, আমি বলবো রোল ভিডিওর রোলিং অ্যাকশন। অ্যাকশন বললেই উঠে দাঁড়াবেন, ঠিক আছে? আগের দুটো কেন? ওটা শুটিং এর অভ্যেস, আগের দুটো না বললে অ্যাকশন কথাটা বলতে পারি না, বুঝা গেছে? শুনুন, আসছে রোল ভিডিওর রোলিং অ্যাকশন। এনজি এনজি এনজি, এটা কি হলো? উঠে দাঁড়ালাম তো। তাতে দড়িটা কোথায়? দড়ি হাতে ধরে উঠে দাঁড়াতে হবে।
চাই প্রায়শ্চিত্ত। কে মা? এ কি রে? কে? অভিমান মোর প্রতি যোগ্য আমি সে অভিমান, তাই ক্ষমা চাহি প্রিয়ে। আমি শনি, গ্রহরাজ শনি, আসিয়াছি মোর প্রিয়ার আহ্বানে। প্রিয়তমে, তুমি এই হেথায় আসিলে কি করিয়া? কেন যেভাবে আসে এই পথ বিয়া মানে বিয়ে, কিন্তু কহিলে যে পলকের তলে যাইতেছ বাথরুমে, আমিও তাই মুহূর্ত পরে গিয়ে হাজির হই সেই স্থানে। আপনি বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন? মুখটুকু দেখিবার আসে, কিন্তু হয় ব্যর্থ মনে দ্বার ঠেলে খুলে দেখি ভেতরে তো তুমি নাই। আমি বুঝতে পারছি যে আপনার না ওকে খুব পছন্দ হয়েছে। বেশ ভালো, খুব ভালো, খুব ভালো। আপনি কিন্তু আমি এও দেখছি যে একটা বড় দাদার মতো আপনি ওকে বড় স্নেহে। দাদা উহার অগ্রজ কহিবে আমায়? আগে হ্যাঁ, দাদা না, আপনি তো দাদারই মতো। কহিও না ও কথা। বহু বর্ষ পরে আমি পাইয়াছি মোর প্রিয়ার দর্শন। বহু বর্ষ পরে মানে? আপনি আমাকে আগে ভাবে দেখলেন? ছলনা করিছ মোরে দুষ্টু নারী। দুষ্টু বলছিল। ছলনা কেন হতে যাবে? সত্যি কি করে বোঝাই আপনাকে? আমি আজকেই আপনাকে প্রথম দেখলাম। মিথ্যা কথা কহিতেছ তুমি। নাকি প্রিয়ে ভুলে গেছ মোরে? এক মনোরম ছায়াতে তুমি এসে দাঁড়িয়েছিলে মোর সঙ্গে। বিরল কটাক্ষে চেয়েছিলে মোর প্রতি। তপস্যায় মগ্ন, ঠিক আছে, আমি পরে ফোন করছি। দৃষ্টিপাত করিতে পারি নাই প্রিয়ে। এইসব আবার কবে হলো? তুমি অমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? বিশ্বাস করো আমায়। ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলে, যে চক্ষু রেখেছ বদ্ধ আপন পত্নীর সম্মুখে, যার দিকে দৃষ্টিপাত করিবে তুমি সেই চোখে, মুহূর্তেই বিনষ্ট হইবে সেই জন। অভিশাপ দিয়ে তুমি মিলালে কোথায়? অনুতাপ বসে আমি খুঁজে মরি, খুঁজিয়া না পাই। বাবা, এই ঘুরে বলো নাকি? আমার লাগেন না। এসো শনি নয়নের মণি, দেখা করো দয়া, লুটাইয়া মাথা অভাগী অভাগা তোমার পরে কাঁদে একা। শনি হে উঠিলাম জাগি, এই কণ্ঠস্বর আমার প্রিয়ার, তাই আইলাম ধাইয়া তলায়। বোঝো কিন্তু দাদা, বিশ্বাস করুন আমাকে, আমি বৌদি না। পুনরায় তুমি ছলনা করেছ মোরে প্রিয়ে। না না, ছলনা নয়, সত্যি। কি করে বোঝাই আপনাকে? কি বোঝাইবে মোরে? তুমি নও মোর সেই প্রিয়া। নয় নয়। আরে বাবা, ওর 18 বছর বয়সে আমার সাথে বিয়ে হয়েছিল। তারপর ওর বাড়ি আমার বাড়ির পাশেই ছিল। ওর হার হত্ত আমি সব জানি। আরে বাবা, এরকম একটা ঘটনা ঘটলে এই চারিদিকে রটে যেত না। কিন্তু মনে হইল যেন সেই মুখ, সেই কণ্ঠস্বর। আপনি একটা কাজ করুন, ওই চশমাটা একবার খুলে ফেলুন। মূর্খ নির্বোধ, তুমি কি ভাবিছ মনে চশমা পরিয়াছি আমি বিলাসের বসে? চশমা খুলিয়া যে মুহূর্তে যার প্রতি দৃষ্টিপাত
পাঠ করিব আমি, মুহূর্তেই অশ্বের পরিণত হয়েছে। তাই 3 পুরো মোটা কাঁচ দিয়ে দেখেছি এ চোখ। ও থাক থাক দাদা, আপনি বিশ্বাস করুন আমি বৌদি না। আপনি আসলে সানগ্লাসের ভেতর দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন না তো, তাই ভুল দেখছেন। হ্যাঁ, আপনি যদি একবার চশমাটা খুলতে পারতেন। কহিতেছে সত্যবাস, সত্যি 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 3 সত্যি। আমারই ভ্রম। হ্যাঁ, আপনি একবার চশমাটা খুলুন না। না, ব্যর্থ হলো মনোরথ। আমি পুনরায় যাই দিকে মোর প্রিয়ার সন্ধানে। দেখি আপনি কোথায় যাচ্ছেন? ফিরে যাই স্বর্গ পুরীতে। দেখি যদি কোথা হতে পাই মোর প্রিয়ার দর্শন। तेरे बिना मैं क्या जीना, तेरे बिना मैं क्या जीना, ओ रातीरे। সেই ভালো, আপনি ফিরেই যান। ফিরে যান, ফিরে গেলে কি করে হবে? শনিদা, শনিদা। পশ্চাৎ আর দেখলাম হয়ে আমি ফিরে যাই মোর প্রিয়ার সন্ধানে। লজ্জে করিও সত্যকে করিও মেরে বিনা অসম্ভব, আপনাকে আমি কিছুতেই যেতে দেবো না। কি কহিলে? এই দুপুরবেলা আপনি না খেয়ে চলে গেলে আমাদের অমঙ্গল হবে না। অমঙ্গল এবার আসে যায় তব অমঙ্গলে। প্রিয়াহীন আমি ঘুরিতেছি যেন মণিহার মণি। ঝটপট বলে দিন বাজারে কি আনতে হবে, বেলা তো হয়ে গেল। হ্যাঁ বলছি, দাদা দাদা, দাদা, মাংস আনায়। কি মাংস? পাঠা, পাঠা। আরে আপনার ওই বিহার থেকে চালান হয়ে আসা মুঙ্গেরি পাঠা নয়, হচ্ছে আমাদের গায়ের বাঙালি পাঠা। এর স্বাদই আলাদা। একটু বলো না। হ্যাঁ, এই বলছি, তাহলে মাংস খাবো, একটু বেশি করে আনিস। মাংস ঠিক আছে, মাংসই হোক, সঙ্গে দেরাদুন চাল আর পাতি লেবু। মাংস মাটন বেশ হয়ে যাক। তবে আমি তবে যাই অন্তঃপুরে। বেদনা বিধুর হল মন তুমি আবার দুপুরবেলা ওকে খেতে বললে কেন? যাচ্ছিলই যখন। ছাগলের মতো কথা বলো না। মানে আমরা শনিকে পুজো করে ডেকেছিলাম কেন? মনে নেই তোমার? সে তো বটে। হ্যাঁ, ওকে দিয়ে আমাদের কাজগুলো করাতেই হবে। তো ফোন করেছিল। আজকে হাটের মাথায় বলে দিয়েছি যে আর মাত্র 7 দিন, তারপরে সবে টাকা ফাঁকা করে দেবো। ওকে দিয়ে? হ্যাঁ, ওকে দিয়ে। ওকে নিয়ে একটা ট্রেনে যাব, আর গিয়ে ওর এই চশমাটা খুলবে আর সব বন্ধ হয়ে যাবে। তাহলে এই তো, এটা ছাড়া আর কি? এই তো করতে হবে। ওকে এখন কিছুতেই যেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওকে আমার আটকে রাখতেই হবে। এসো রাজু, এসো। খিদে পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, সে তো পেয়েছে। মংসী মাংস আনতে গেছে। সে আসলে সকাল থেকেই যা চলছে। এই তুমি যাও না, গিয়ে ওকে আটকাও না। যাচ্ছি যাচ্ছি, আমরা দুজনে মিলে একটু কথা বলো কেমন? আপনাদের দুজনের সঙ্গে আমার কিছু কথা আছে। কি ব্যাপার? এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা? এই শনির সঙ্গে আপনার অ্যাফেয়ার্সটা। আমি কিন্তু দেখতে পাচ্ছি যেখানে একটা ডেড বডি পড়ে আছে। এত সোজা নয় মেসমশাই। আপনি আর বৌদি চলতে পারে না। তোমার বাপের কি? আমার বাপের হওয়ার কথা ছিল আপনার বেয়াই, কিন্তু না,
এরকম চরিত্রহীন শাশুড়ি আর ফেরা মার্কা শ্বশুর আমার চলবে না। এই বেরো বেরো আরে স্টুপিড ইউ জানোয়ার বেরো নিকালো নিকালো আমিও তোমার সঙ্গে যাব। এ কি মলি, তুই আমার কোথা থেকে এলি? আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আর রাজু তো কিছু ভুল কথা বলেনি। যেভাবে লোকটার সাথে মা, আমার বলতেই খুব খারাপ লাগছে। ও এই সব কথা আমাকে শুনতে হচ্ছে মেয়ের মুখ থেকে বাহ রে বাহ শুনতে তো হবেই মেসমশাই, ঠিক সময় শক্ত হননি এখন আর। শোনো, এর মধ্যে অনেক সব ব্যাপার আছে যা তোমরা জানো না। কি ব্যাপার? সে অনেক সব ব্যাপার, তোমার বাবার চাকরি থাকা না থাকার ব্যাপার। এটা কি? আরে বাবা ওকে আমাদের কিছুদিন আটকে রাখতে হবে ওকে দিয়ে আমাদের কিছু কাজ করাবার আছে তোমাদেরও সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ কি পরিষ্কার করে বলুন তো ব্যাপারটা। এই রে, আবার আসছে। আসছে তো। আটকাও ওকে আটকাও কিন্তু হ্যাঁ, সে অনেক ব্যাপার স্যাপার সব আছে। এখন গিয়ে তুই ওদের আটকাস, ওগুলো পরে শুনবি। যাও না বাবা, একটু আটকাও। শান্তি নাই মনে, একা থাকার কি যে জ্বালা, কেন পড়ে আছি হেথা। যাই ফিরে যাই মোর প্রিয়ার সন্ধানে। এই সরিদা মাংস হচ্ছে তো ফিরে যাবেন কেন না না না, আহারে মোর নাই তো রুচি, আমি যাই। ঠাকুর না কাকু, আপনার সঙ্গে তো আমাদের দুজনের আলাপই হলো না ঠিক মতো। না না না, পশ্চাৎ হতে আর দেখো না মোরে, বরং আমি যাই মোর প্রিয়ার সন্ধানে। ঘরে রয়ে না প্রিয়া যা চলে গেল তো ওকে আটকাও যেভাবেই হোক পারো ওকে আটকাও দাঁড়িয়েছে দাঁড়িয়েছে মনে পড়িয়াছে, আমি প্রিয়া তোমার। সত্য কথা, হ্যাঁ 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 সত্য গো, মনে পড়িয়াছে। প্রিয়া প্রিয়া মোর, বঞ্চিত করো না মোরে, দাও আলিঙ্গন, দাও আলিঙ্গন। অত কাছে কেন আমরা তো রয়েছি আরে বাবা চাকরি বাঁচানোর জন্য আর কি কি না করতে হবে বাবা হবে হবে, সব হবে। আগে তুমি ওদের শাস্তি দাও। শাস্তি কাহলে? সাদা বাংলাতেই বলি, ওই যারা তোমাকে যারা ভুলিয়ে রেখেছিল যে তুমি আমার মানে গিয়ে রেখেছিল ভুলাইয়া, কি উপায়? ওই তো মন্ত্র করে তাদের তুমি আগে মারো, তারপর যা হবার হবে। তারপর তার আগে যদি ক্ষণিকের তোরে মৃত্যু। আমার ব্রত আছে, আমার ব্রত আছে, তারপর যা হওয়ার মানে ইয়ে হবে হবে। ওদের শাস্তি দাও তুমি আগে। আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা তো সে পাপিষ্ঠ তাহলে কারা? ওই তো ওর কাছে নামের লিস্ট আছে। আরে কিসের কথা বলছো তুমি আরে বাবা, শনিকে ধরো, নিয়ে যাও, রেড করো, মাথায় যদি কিছু থাকে। হ্যাঁ 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 ঠিক ঠিক মনে পড়েছে আসুন স্যার এই তোমরা যাও না তোমরা সব এখান থেকে যাও তোমরা যাও চলো
হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ও তাই স্যার, তাই, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। মার্ডার? না না, মার্ডার কেন হবে স্যার? ওটা তো কাউন্টার অ্যাটাক করলো না। গুলি? না না, গুলি খরচ করতে হয়নি। আরে বাবা, সরকারি গুলি, যতটা পারা যায় কম খরচ করা যায় আর কি। ওই যে চশমা, চশমা খুলছে আর সব ভস্য হয়ে যাচ্ছে। ও ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ও ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ও এই শুনছো? ও শুনছো? এই রাজু, ডাকো না, তোমার মাসিমাকে একটু ডাকো না। মাসিমা? হ্যাঁ, ও মানে বৌদি? হ্যাঁ, ঠিক আছে, আমি ভেতরে। আমি একদম না, খবরদার না, সহ্য করতে পারবেন না। মানে নে, অনেকে পাড়ায় রেখে এসেছি, কিন্তু ও কত দূর সামলাতে পারবে জানি না। ও মানে শনি? হ্যাঁ, শনি। ও। নিয়ে যাবে। ওই, কোথায়? বৌদিকে স্বর্গে। স্বর্গে? হ্যাঁ, আমি তখনই বলেছিলাম এই গল্পটা ঠিক হচ্ছে না, বেশি দূর টানতে পারবেন না। বৌদি নিজের মুখে স্বীকার করেছে, আপনি স্বীকার করেছেন যে শনি হচ্ছে বৌদির ইয়ে। এখন সামলাম, বলছে দুষ্টের দমন হয়ে গেছে, এখন স্বর্গপুরী ফিরে চলো প্রিয়ে। ও তাহলে এখন ওকে এই সব কথা স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই? স্বীকার করা মানে? মানে ওকে সব কথা খুলে বলা, মানে এই ঘটনা হচ্ছে এই, তারপরে এই তাই এখন এই। এর বদলেও কি করবে জানেন? হ্যাঁ? এরকম করে চশমা খুলবে, হ্যাঁ। চোখে পুরো নাইট্রিক অ্যাসিড, থানা জ্বালিয়ে দেবে। ও, তাহলে চোখের সামনে দিয়ে আমার বউটাকে নিয়ে চলে যাবে? এই কথা আগে ভাবা উচিত ছিল। আরে বাবা, তখন কি এত ভাবার সময় ছিল? এই আমার বিবাহ নয়, আমি চললাম বলে তো চলে যাচ্ছিল, তাই তো ওইভাবে আটকানো হয়েছিল। ও শনির যাওয়াটা কিছুদিন পিছিয়ে দেওয়া যেতে পারে। কি উপায়, কি উপায়? একটা উপায় আছে। আপনার এলাকা ঠান্ডা? হ্যাঁ, একদম ঠান্ডা। মস্তান টস্তান কিচ্ছু নেই? না না, কিচ্ছু নেই। এই তো একটু আগে ফোন করেছিল, এই এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাকে জাতীয় পুলিশ পদক দেওয়া হবে। বুককে ফোন করুন, হ্যাঁ, বলুন শুধু একটা এলাকা ঠান্ডা করে কি হবে, বাকি থানাগুলোও তো ঠান্ডা করা দরকার। কি দরকার? তো বটে বটে, তা তো বটে, তা তো বটে। শনিকে এক সপ্তাহের প্যাকেজে ভাড়া নিয়ে যান। হ্যাঁ, মানে সরকারি লোক বলে আপনার যদি অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে। এসে কি আর বলতে বাকি রাখে? এটা তো নিয়ম। যদি নিজের প্রবলেম থাকে তাহলে তো ওই মেয়ে জামাইয়ের উপর ভরসা করতে। এটা কি হলো? প্রণাম করলাম, প্রথম দিনই তো করতে চেয়েছিলাম। ও ঠিক আছে, ঠিক আছে, ওই করতে পারাটাই হলো আসল ব্যাপার। এই রাজু, হ্যাঁ বলুন। বলছি যে ওই দুষ্টের দমনে ওই শনি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে তার প্রিয়াকে কি সঙ্গে করে নিয়ে যাবে? নিয়ে যাবে মানে যেতেই পারে, কখনো- মানে নিয়ে যেতে চাইবে তো বটে। না না, কখনোই হবে না। আমার বউকে নিয়ে চলে যাবার ইচ্ছা তো কখনোই হবে না। আমি কি আর এই যে শুনুন, এখানে কি ব্যাপার
আপনি কিছু চাইছেন? না, আমি বলছিলাম এখানে মন্দির প্রতিষ্ঠা হবে বুঝি? হ্যাঁ। তো আপনি কোন ভবন থেকে নেমে এলেন বলুন তো? না, মানে আমি বলছিলাম এখানে কি? হ্যাঁ, এখানে শনি প্রতিষ্ঠা হবে। তা বলছিলাম উনি কি? উনি উনি মানে? উনি মানে যার মন্দির, তা তিনি কি? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না দিদি। আমাদের আপনি বাইরে যান তো, আমাদের অনেক কাজ আছে। আপনি যান, রান্না বান্না সব পড়ে আছে, আপনি যান যান বাইরে যান। বংশীদা, রাজুকে একটু ডেকে দিও না। বলছি এই পুরো ব্যাপারটা কি হচ্ছে বলো তো? শনি মঙ্গল সেটা সিরিয়াল। দেখ, কি সব বলছো বলো তো? কিচ্ছু বুঝতে পারছি না। সিরিয়াল মানবো সিরিয়াল। দেবতার সঙ্গে মানবীর প্রেম। টিআরপি যা উঠবে না, ও ফাটাফাটি। সব সিরিয়াল কাত হয়ে যাবে। রোল ভিডিওর রোলিং অ্যাকশন। এসো এসো প্রিয়া, এসো এসো। আপনি ছাড়ুন না, আমার হাতটা ছাড়ুন না। যাই মোরা নিশিত অভিষ। হ্যাঁ, শুধু তুমি আমাকে হাতটা ছেড়ে দিতে বলো। এই শনিদা হাতটা ছেড়ে দিন না। হাতে হাতে ধরি ধরি নাচিতে গিরি গিরি গাহিতে গান। অন্তরে তীর সপ্তম সুরে পার্থবে পান। প্রিয়া, প্রিয়া মন, আছি আছি। কোথায় লুকাইলে প্রিয়া? লুকিয়ে পড়ো আমার পেছনে লুকিয়ে পড়ো। ওর পেছনে লুকাবো কি করে? আমার মাথা দেখা যাবে তো। কই প্রিয়া, প্রিয়া মোর? আছে আছে, এখানেই আছে ডন্দরি। না না, আচম্বিদের কোথায় লুকাইল মোর প্রিয়া? হ্যাঁ প্রিয়া, কোথায় লুকাইলে প্রিয়া? নিবিড় অন্ধকারে সৌদামিনী সম কোথায় লুকাইলে? উনি আছে ঠিক। কার কণ্ঠস্বর? মন্দির বানাইয়া এটা ঢুকিয়াছো তারই ভিতরে। কার কণ্ঠস্বর? যেন যুগ যুগান্তরের অন্ধকার পার করে উর্বশীর নিকন নূপুর সম আচম্বিতে উঠিল বাজিয়া। স্বর্গ, মর্ত, পাতাল তন্ন তন্ন করে খুঁজিতেছি আমি। প্রিয়া, প্রিয়া মোর, সত্যকার প্রিয়া। পেয়েছে পেয়েছে, খুঁজে পেয়েছে। বেঁচে গেছি, বেঁচে গেছি। প্রিয়া মোর, প্রাণনাথ, ওগো প্রাণনাথ। ক্যামেরা ক্যামেরা। রেডি হয়নি তো, ডেকে আনবো? হ্যাঁ তাড়াতাড়ি। কতদিন এই চোখে দেখিনি তোমার, কতদিন। আজ তবে পূর্ণ করি। এই চশমা খুলবেন না প্লিজ। এর জন্মে যে দেখা হবে ভাবিনি কখনো। কতদিন দেখিনি তোমার।
করে প্রিয়া থেকে ভগিনী হয়ে গেল। এই, যাবো হ্যাঁ যাও না, ভয় কি, ভাই এখন তো বোন বলে ডাকছে, যাও যাও না, বোন বলছে না। দাদা কত অপরাধ, কত অপরাধ করিয়াছি আমি, ভাই ক্ষমা চাহিয়াছি। এই ছি 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 ছি, এই কথা কি বলছেন শুনি, দাঁড়া আগে একটা প্রণাম করে দিই। দেখুন আমাদের এখন একটা কঠিন সময়, একদিকে জনগণের কারাগার আর একদিকে সরকারের চাপ, আমরা দিশেহারা, কি করব খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। আপনি আমাদের সেই পথ দেখান, যখনই যেন ডাকি আপনাকে পাই। হতাশ তাই হবে, তবে মনে রেখো, যদি সর্বকর্মে হতে চাও সফল, সবার আগে শীত দ্বারাটা রেখো সোজা, আর হও বিবেকবান, বিবেকবান হতে সবার সাহায্য করো। চলি, বিদায়। বিদায় का मतलब ফিরতে হবে না দেশে? নিশ্চয়ই। कभी नहीं। हम हरेन मुदी का दुकान से 5 किलो देहरादून राइस, दुखू मियाँ का दुकान से तो बंगाली नगद पाठा मैनेज किया है। এই বলছি তুই আবার এসব করছিস? চেঁচিও না তো, বংশীটার এলেম আছে। सोनी जी है, मौली दीदी आया है, जमाई बाबू भी है, कांस्टेबल है, हम है। रात में पातीले को चुटके बंगाली पाठार पतला झोल देके भात खा के जाना है। ঠিক কথা হ্যাঁ। ঠিক কথা হ্যাঁ, বাংলা মে বলতে পারছো না বাংলায়? বড় বাবু এই আবার মনোজা কে আবার ডাকছে এখন? এই, তুই এখনো যাসনি? যাবো কি করে, আমার মামলা তো হামলা করে দিল, আমার দক্ষিণা। হ্যাঁ? দক্ষিণা? পুজোর মন্তরই জানে না, সে আবার দক্ষিণা চাইছে। যা এই, নো দক্ষিণা, নো দক্ষিণা, দক্ষিণা। তবে আজকে ভালো দিন, আর রান্না বান্নাও রেডি, মাংসের ঝোল ভাত খেয়ে তবে যেতে হবে। হ্যাঁ? হ্যাঁ। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। বড়বাবুর সর্বকর্মে সফল, সে বিবেককে নিয়ে এগিয়ে চলেছে, সে আরো বেশি সফল হোক, আরো কাজ চলতে থাকুক। আর আমারও কিছু কাজ বাকি আছে। আয়োজন চলুক, আগামীকাল এই মাংস ভাত একা নয়, সবাইকে নিয়ে খাওয়ানো হবে। বড়বাবুকে আমি বলবো সেই আয়োজন করতে, আপনারা সপরিবারে সেখানে আসবেন। আর ততক্ষণ আমি আমার একটা কাজ সেরে নিয়েই থাকে। হ্যাঁ, জানতে চাইছেন তো আমার কি কাজ? এই আমার কাজটা হলো এই বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির 60 বছর পূর্তি উৎসবের আজ সমাপ্তি অনুষ্ঠান। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, এতটা সময় আমাদের সঙ্গে কাটালে। আমাদের এই নাটকে আবহ করেছে রাজকুমার, আলো করেছে পার্থ চ্যাটার্জি, আমাদের রূপসজ্জা করেছে প্রশান্ত পাল, তো না? প্রশান্ত পাল, বাবু সোনা। আর কি মঞ্চ ভাবনাটা আমার, সেটা নির্মাণ করতে সাহায্য করেছে পঞ্চগোপাল কুণ্ডু, আছে কোথাও এখানে ওদিকে। আর বাকিরা যারা অভিনয় করলো, আমি তাদেরকে নিজেদেরকেই বলি তাদের পরিচয়টা দিতে। আমি লিপিকা দাস গিন্নি চরিত্রে অভিনয় করেছি। আমি দেবাশিস কুণ্ডু। আমি অভিজিৎ গাঙ্গুলি। আমি সুপ্রভাত দাস। আমি অভিজিৎ মজুমদার, 50% পাইনি। আমি সৌমিত্র সুর। আমি শাড়ি চন্দ্র। সুচেতনা মুখার্জি। আয়নি আমাদের অতিথি শিল্পী হিসাবে আমাদের সাথে যোগ দিয়েছে। ও আমাদের রমেনদার
ছাত্রী, ও খুব ভালো ভায়োলিন বাজায়, ওই জন্য আমরা পুরো একটা অংশ যতটুকু সুযোগ পাওয়া যায় আমরা এখানে সেটা রাখার চেষ্টা করেছি সার্বিকভাবে। আর কি বলবো, আর আমি সৌম্য পাল চেষ্টা করেছি সবাইকে নিয়ে, এর তো নিয়মিত অভিনয়ের মধ্যে নেই, বুঝতেই পারছেন, সবাইকে নিয়ে একটা প্রচেষ্টা, তাতে ওরা সবাই যে আমাকে যেভাবে সহযোগিতা করেছে, অনেকে একটু বঞ্চিত হলো। হ্যাঁ আর একটু আগে হলে অনেকে হ্যাঁ, বঞ্চিত সেটা হলো, আর এত কি। সুন্দর একটা নাটক। সেটা আর কি করা। যা হোক, আগামীকাল আমাদের যা অনুষ্ঠান আছে, সবাই অন্নপূর্ণা লজ 10টা, অন্নপূর্ণা লজে সবাই চলে আসবেন সকাল 10টা প্রত্যেকে। আমাদের